This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজ আরও একটা গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে নজর রয়েছে পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদের পর আজ মমতা বন্দ্যোপাধ্যায় নজর রয়েছে বীরভূমে। জেলাবাড়ি বৈঠক করছেন তিনি। কেষ্টভূমির রণকৌশল ঠিক করে দিতে আজ বৈঠক তার বিকেল ৩টায় কালীঘাটে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। কথা বলবো সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে। সৌরভ, বীরভূমহীন বা অনুব্রতহীন বীরভূমে এই প্রথমবার কোনো নির্বাচনের মুখোমুখি হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সুপ্রিমো কোর কমিটি তৈরি করে দিয়েছেন। দুটো বীরভূম এবং বোলপুর দুটো লোকসভা আসন এই মুহূর্তে পাখির চোখ ধরে রাখতেই হবে তৃণমূলকে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকের এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ, কোন কোন দিকে নজর থাকবে, কি বার্তা দিতে পারেন নেত্রী? মিমি, যেমনটা তুমি জানালে যে 2024কে সামনে রেখে বেশ কিছু জেলাওয়ারি বৈঠক কিন্তু শুরু করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাটন হাতে তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে বীরভূমের বৈঠকে কি বলেন, নিঃসন্দেহে সবার নজর রয়েছে সেখানে। অনুব্রতহীন বীরভূমে আপাতত সমস্ত গোষ্ঠী সমন্বয় করে 9 জনের একটি কোর কমিটি তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই কোর কমিটি তৈরি হওয়ার পর প্রথম বীরভূম জেলাকে নিয়ে এই কোর কমিটি এবং অন্যান্য নেতৃত্ব তারা কালীঘাটে আসছে। খুবই গুরুত্বপূর্ণ। 2014 সালের থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে বীরভূম জেলায় বিজেপির একটা উত্থান ঘটছিল। যদিও 2021-এর বিধানসভা নির্বাচনে ভালো ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু বিজেপির সংগঠন সেখানে এখনো পর্যন্ত বা নেতৃত্ব সেখানে কিন্তু সক্রিয় রয়েছেন। 24 সালের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বীরভূম জেলা নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন, সেদিকে আমাদের নজর থাকবে। পশ্চিম মেদিনীপুরে আমরা খানিকটা নিষ্ক্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলেও মুর্শিদাবাদ থেকে আমরা সক্রিয়তা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গতকালও তিনি সক্রিয় ছিলেন, আজকেও তিনি কি বলেন। যদি এই সক্রিয়তার কথা বলো তাহলে উত্তর 24 পরগনায় যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে সেখানে তাদেরকে নিয়ে বৈঠক করেও অর্জুন সিং বা সোমনাথ শ্যামের মতো লোকজনদের কোনোভাবে লাগাম টানা যাচ্ছে না। এই অবস্থা কিন্তু বীরভূমেও আছে এবং সম্প্রতি তোমার নিশ্চয়ই মনে থাকবে যে মেলায় কেষ্টর ছবিও পোস্টারও দেখা গেছে। সব মিলিয়ে বীরভূমকে ধরে রাখা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে একটা অবশ্যই চ্যালেঞ্জ। নিঃসন্দেহে গোষ্ঠীদ্বন্দ্ব তো অনেকটা বড় ব্যাধি শাসক দলের। বীরভূম বলো, উত্তর 24 পরগনা বলো, বিভিন্ন জায়গায় এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রায় রাজ্যের সর্বোচ্চ। গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় চ্যালেঞ্জ যা 2024-এর লোকসভা নির্বাচনের আগে শাসক দলকে মেটাতে হবে, না হলে তার বড় দাম দিতে হতে পারে। একথা রাজনৈতিক মহলই কিন্তু অনুমান করছে। সেই জায়গা থেকে কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডলের যে একটা দ্বৈরথ এক সময় ছিল, সেগুলোকে খানিকটা সমন্বয় করে একটা 9 জনের কমিটি গড়ে দেওয়া হয়েছে। আজকের ভোটের আগে মমতা কি বলেন, কি বার্তা দেন, সেদিকে নজর থাকবে। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ।